আমার কাছে অনেক প্রশ্ন আসে। প্রশ্নগুলি কিছুটা এরকম যে সে আমাকে পাত্তা দেয় না, তার সাথে আমার কথা বন্ধ হয়ে গেছে, সে আমার সাথে দূরত্ব বজায় করে রাখছে, নানান রকমের প্রশ্ন। মেন প্রশ্ন হচ্ছে সে দূরে চলে গেছে, সে পাত্তা দিচ্ছে না, সে কথা বলছে না, সেই গুরুত্ব দিচ্ছে না, এটাই প্রশ্ন। তো আজকে আমি বলবো, আজকের ভিডিওটা দেখলে সে তোমার প্রতি আসক্ত হতে বাধ্য হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি ভিডিওটা দেখো, যেই পয়েন্টগুলো বলবো সেগুলো মিলিয়ে তুমি করার চেষ্টা করো, সে আসক্ত হবে তোমার প্রতি, আমি গ্যারান্টি দিয়ে এটা বলছি আজ। চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তোমাদের অনেক হেল্প হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা। চলো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, সম্পর্ক যখন শুরু হয় তখন তোমরা কি করো, প্রত্যেকজন একটাই কাজ করো যে তার প্রতি বেশি পরিমাণ করে সময় ব্যয় করা শুরু করো। আর যখন থেকে তুমি তার প্রতি বেশি সময় ব্যয় করতে থাকো, সে যেখানে ডাকে সেখানে যেতে থাকো, যেখানে বলে সেখানে তুমি হাজির হয়ে যাও, যখনভাবে যেমনভাবে ডাকে তুমি পৌঁছে যাও, এর ফলে কি হয়, তুমি তার কাছে একটা সস্তা মানুষে পরিণত হও। যখন সে তোমাকে সস্তা ভেবে পরিচিত করিয়ে ফেলে নিজের কাছে, তখন থেকে কিন্তু সেই মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করে, সে তোমার থেকে দূরে যেতে শুরু করে, ঠিক আছে? তোমাকে খারাপ কথা বলতে শুরু করে, তোমাকে নানান রকমভাবে অবহেলা করতে শুরু করে। এর ফলে তোমার মানসিকতা খারাপ হয়, তোমার মস্তিষ্কর বিকৃতি ঘটে, তুমি নিজেকে খারাপ ভাবতে শুরু করো, আনলাকি ভাবতে শুরু করো, নানা রকম কিছু ভাবতে শুরু করো। এটাই হচ্ছে কিন্তু বড় প্রবলেম, ঠিক আছে? তো এই জায়গাটাতে তুমি কি করবে, যার আমাকে পাত্তা দেওয়ার ইচ্ছা নেই, সে দেবে না, ভালো কথা, আমি আমার মতন থাকবো, আমি তার কাছে জোর করে পাত্তা পাওয়ার চেষ্টা করব না। এটাই হবে আজকের থেকে তোমার মাইন্ডসেট। তুমি এটাই ভাবতে শুরু করবে যে আমাকে চেচে পাত্তা দিচ্ছে না, তার কাছ থেকে আমি জোর করে পাত্তা আদায় করার চেষ্টা করব না, বা গুরুত্ব আদায় করার চেষ্টা করব না। সে যদি ইগনোর ইচ্ছাকৃত করে, সে করুক, তার যখন ইচ্ছা হবে সে নিজে থেকে আমাকে গুরুত্ব দেবে, আমার দরকার নেই। ক্লিয়ার? এই মাইন্ডসেটটাই তোমার ফার্স্ট পয়েন্টে রাখতে হবে, যে আমি নিজে থেকে কারো কাছে যাব না যে আমাকে পাত্তা দাও, আমাকে ভালোবাসো, আমাকে গুরুত্ব দাও, দরকার নেই। ক্লিয়ার? এটাই তোমাদের ফার্স্ট পয়েন্ট আজকের। সেকেন্ড পয়েন্ট, সম্পর্কে ঝগড়া হয়, অশান্তি হয়, যাই হয়, ভালো কথা, সে ইগনোর করছে, সে দূরত্ব বজায় রাখছে, সে গুরুত্ব দিচ্ছে না, সে ফেলনা ভাবছে, সব কিছু ঠিক আছে। এর মাঝখানে তোমরা কি করো, নিজে থেকে কল করে, নিজে থেকে মেসেজ করে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করো। বারবার, প্রত্যেকবার যখন ঝগড়া, অশান্তি, ঝামেলা যাই হচ্ছে না কেন, তুমি নিজে থেকে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছো, নিজে থেকে ওকে ভালোবাসার চেষ্টা করছো, যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়, ও আগে আর মতন হয়ে যায়, ও আবার তোমাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু এটা পরপর যখন তুমি প্রত্যেকবার করার চেষ্টা করছো, সেই জায়গাটাতে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। সেই মানুষটা কিন্তু তোমাকে আরো গুরুত্ব দিতে বন্ধ করে দিচ্ছে। এইবার তোমাকে কি করতে হবে, এই মেসেজ করা আর কল করা, এই দুটো কিন্তু পুরোপুরি বন্ধ করে দিতে হবে। যখন ঝগড়া হচ্ছে, যখন অশান্তি হচ্ছে, যখন তুমি গুরুত্ব পাচ্ছ না, যখন তুমি ইগনোর হচ্ছ, সেই সময়টাতে তুমি নিজে থেকে কল করে, নিজে থেকে মেসেজ করে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করো না। এটা বৃথা চেষ্টা। এটা করাতে তুমি ওর কাছে আরও সহজলভ্য হয়ে যাচ্ছ। ওর মনে হচ্ছে যে হ্যাঁ, ও তো আমার জন্য রয়েছেই, আমি কেন নিজে থেকে এত কিছু করব, আমার কেন দরকার আছে ওর সাথে টাইম নষ্ট করার, আমি অন্যর কাছে সেই টাইমটা দিলে আমি আর একজনকে পটাতে পারবো। বুঝতে পারলে? তাই এটা বন্ধ করে দাও, এটা করো না, এটাতে কোনো লাভ নেই। ক্লিয়ার? থার্ড পয়েন্ট, সম্পর্ক শুরু থেকে 3 থেকে 4 মাস পর্যন্ত এটা থাকে হানিমুন পিরিয়ড। এই সময় ভালোবাসার মানুষেরা প্রত্যেকজনকে ভীষণ পরিমাণ ইম্পর্টেন্স দেয়। তোমার থেকে ভালো কেউ নেই, তোমার থেকে পাগলের মতন ভালোবাসার আর কেউ নেই, তুমি আমার কাছে সব, তুমি আমার কাছে সব কিছু, এটাই থাকে। এবার যেই হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে যায়, 3 থেকে 4 মাস অতিক্রান্ত হয়ে গেল, এরপর থেকে শুরু হয়ে যায় সেই ইম্পর্টেন্স দেওয়াটা কম। সে তোমাকে আর ইম্পর্টেন্স দিচ্ছে না, ঠিক আছে? সে তোমাকে আর সেই রকমভাবে ভালোবাসছে না, সেই রকমভাবে গুরুত্ব দিচ্ছে না। যখন সেই রকমভাবে সেই জিনিসগুলো করছে না, একটু কমিয়ে দিয়েছে, সেই সময় নিজে পাগল হয়েও না। এই যে তুমি পাগল হয়ে তার জন্য তোকে বারবার বলছো প্লিজ আমাকে কল করো, প্লিজ আমাকে একটু গুরুত্ব দাও, তুমি কেন এরকম হয়ে গেলে, কেন আমার সাথে কথা বলছো না, নানান রকম বলছো না, কারণ তুমি বিব্রত হয়ে গেছো।
তুমি ওর জন্য পাগল হয়ে গেছো যে তুমি আমাকে কেন গুরুত্ব দিচ্ছ না, কেন আমার সাথে এমন করছো, এই জিনিসটা তোমার মাথায় ঘুরছে। কারণ এতদিন তুমি ইম্পর্টেন্স পেতে, এতদিন সে তোমাকে পাগলের মতন ভালোবাসতো, সে তোমাকে গায়ে জড়িয়ে রাখতো, এখন সে ছেড়ে দিয়েছে, কারণ হানিমুন পিরিয়ড শেষ, এইবার আসল সম্পর্কটা শুরু। এই সময় তুমি কোনোভাবে নিজে বিব্রত হও না, শান্ত থাকো, সম্পর্ক দেখবে সম্পর্কের মতনই চলছে। তুমি যত তার কাছে গুরুত্ব চাইবে তত সে কিন্তু গুরুত্ব না দিয়ে দূরে চলে যাবে। এটাই কিন্তু হিউম্যান সাইকোলজি, ঠিক আছে? তাই ওরকম করো না, শান্ত থাকো, কুল থাকো, দেখবে সম্পর্ক ঠিক আবার আগের জায়গায় পৌঁছে গেছে। বুঝতে পারলে? 4 নাম্বার পয়েন্ট, যখন সম্পর্ক শুরু হয়, আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করি, তখন এমনভাবে আমরা নিয়ে নিই বা এমনভাবে তাকে গুরুত্ব দিয়ে ফেলি যে সে আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়ে নেয়। আমরা তাকে মাথায় তুলে ফেলি, আমরা তাকে ভীষণ পরিমাণ ভালোবাসা দিয়ে ফেলি, তাকে আমরা সব কিছু বলার অধিকার দিয়ে দিই, সব কিছু করার অধিকার দিয়ে দিই। এর ফলে কি হয়? নিজেদের ক্ষতি হয়, আমরা তার কাছে নিজের গুরুত্বটা হারিয়ে ফেলি। সে আমাদেরকে এমন মনে করে যে আমরা যেন তার কাছে একটা স্লেভ, আমরা চাকর, আমরা তার ভালোবাসার মানুষ না। সে আমার সাথে সম্পর্কে এসে যেন আমার উপর কৃতার্থ করেছে, এরকম একটা মানসিকতা আমাদের তৈরি হয়ে যায়। এটা বন্ধ করে দাও, তাকে মাথায় তুলো না। সে যেই জায়গাটায় থাকার যোগ্য তাকে সেই জায়গাটাতেই রাখো। সে এমন মনে করছে যেন সে একটা নেতা, তুমি তার কাছে গেছো আমাকে এই কাজটা করে দিন, করবে? জীবনে কোনোদিনও করবে না। ঠিক তেমনই সম্পর্কটাও ওই রকম, তাকে যেই জায়গাটায় রাখার দরকার সেই জায়গাটায় যদি রাখো, তাহলে কিন্তু সে ওই রকম মাথায় উঠে নাচতে পারবে না। যখন সে নাচতে পারবে না তখন কিন্তু সে লাইনে থাকবে যে তুমি কিছু করলে আমি কিন্তু ছেড়েও দিতে পারি। এই জিনিসটা তার মনের ভেতর থাকবে। যখন তার মনের ভেতর এই জিনিসটা থাকবে, সে কিন্তু আর ওই রকম টেকেন ফর গ্রান্টেড হিসাবে তোমাকে নিতে পারবে না, সে তোমার সাথে ওই খারাপ ব্যবহারটা করতে পারবে না। বোঝা গেল? তাই ওই রকমভাবে সম্পর্কটাকে চালাও। সম্পর্কটাকে এরকম দিও না যে তুমি যা খুশি কর, আমি তো তোমার, তুমি আমাকে কিনে নিয়েছো সম্পর্কে এসে, না, এটা হয় না। 5 নাম্বার পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, সব সময় নিজেকে ইউ আর দ্য বেস্ট, মানে আই অ্যাম দ্য বেস্ট, আমি বেস্ট ডিজার্ভ করি, আমি তোমার কাছে খারাপ ভাষা, খারাপ কথা, খারাপ সম্পর্ক ডিজার্ভ করি না, এই জন্য আমি এই সম্পর্কে আসিনি, এই রকমভাবে কিন্তু নিজেকে ট্রিট করতে হবে যে আমি এমন একজন মানুষ যে বেস্টটা ডিজার্ভ করি, আর আমি একজন বেস্ট মানুষ, আমি কোনো ফেলনা মানুষ নেই, আমি কোনো সস্তা মানুষ নই যে তুমি আমার সাথে যা খুশি করবে, যেমন তেমন ব্যবহার করবে, আমি সহ্য করে নেব। যদি তুমি এই রকম একটা মানসিকতা নিজের মধ্যে রাখতে পেরেছো, সে কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, সে সারা জীবন তোমার প্রতি আসক্ত থাকবে, কারণ ও ভালো মতন জানে আমি বেস্ট একটা মানুষকে ভালোবাসি, বেস্ট একটা মানুষের সাথে সম্পর্কে এসেছি, বেস্ট একটা মানুষকে নিয়ে আমি আমার সারা জীবন কাটাতে চলেছি। তাই এই বেস্ট মানুষটার সাথে যদি আমি কোনো খারাপ ব্যবহার করি, কোনো খারাপভাবে চলাফেরা করি, তাহলে কিন্তু আমি এই মানুষটাকে হারিয়ে ফেলবো। আর এই রকম একটা মানুষকে হারিয়ে ফেলা আমার জীবনের সব থেকে বড় ভুল বলে প্রমাণিত হবে। তখন কিন্তু সেই মানুষটা তোমার সাথে সেই রকমভাবে চলবে। তুমি যদি নিজেকে ফেলনা ভেবে নাও, নিজেকে সস্তা ভেবে নাও, নিজেকে একদম তার কাছে সঁপে দাও, তাহলে কিন্তু সে তোমার সাথে ওই রকম ব্যবহার করবে, একজন স্লেভের মতো ব্যবহার করবে বা একজন চাকরের মতন ব্যবহার করবে, যে তার সাথে যা খুশি তাই করা যায়, যার সাথে তার যেমন খুশি তেমন ব্যবহার করা যায়। বোঝা গেল? তাই তার সাথে সেই রকমভাবে মেশো, সেই রকমভাবে সম্পর্কটা চালিয়ে নাও, নিজের মধ্যে ওই রকম একটা মানসিকতা বিল্ড করো যে কেউ ইচ্ছা করলে খারাপ ব্যবহার করতে পারে না, এটা মাথায় রাখতে হবে। আজ এই 5টাই পয়েন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।